আশা করছি তোমরা সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য আবার একটি প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি। তোমাদের এর আগে 30টা গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস করে দিয়েছি। আবার তোমাদের জন্য বলেছি যে 3 দিন যে বেঁচে আছে 3 দিন 5টা করে প্রতিবেদন ক্লাস দিব। তোমরা খালি শুধুমাত্র একবার দেখে যাবে। তো আজকে তার ক্লাস নম্বর আজকেই দেবো। তো আজকে তার ক্লাস এই ক্লাসটা হলো 4 নম্বর ক্লাস। এর আগে 3টা ক্লাস করে দিয়েছি, আজকের ক্লাস হলো 4 নম্বর। তো আজকের বিষয় হলো স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণ, যে বিভিন্ন হসপিটালগুলো আছে সেগুলো বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, এর সুবিধা ও চ্যালেঞ্জ, এর কি সুবিধা অথবা এর কি সমস্যা এই নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানগুলিও স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোট্ট করে একদম আমি ভূমিকাটা দিলে, স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তাহলে স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠেছে। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসরকারি হাসপাতালগুলি আধুনিক সুবিধা ও প্রযুক্তি প্রদান করে। বেসরকারি হাসপাতালে কী করে? সরকারি হাসপাতাল থেকে একটুকু উন্নত। বেসরকারি হাসপাতালগুলি আধুনিক সুবিধা ও প্রযুক্তি প্রদান করে, কিন্তু এগুলি প্রায় ব্যয়বহুল। কিন্তু এটা কী হয়? এটা অনেক টাকা পয়সা লাগে। তোমরা নিজে বলো, সরকারি হাসপাতালে থেকে বেসরকারি হাসপাতালে অনেক ব্যয়বহুল টাকা লাগে, তো আমি সেটাই লিখিয়েছি। এর ফলে দারিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এর ফলে কী আছে? দারিদ্র মানুষের পরে বা গরিব ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এবার কী লিখছি? বাস, আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পের মাধ্যমে কী বলছে? আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পের মাধ্যমে, এখানে আমি আয়ুষ্মান ভারত প্রকল্পটাও দিয়ে দিলাম। তোমরা এই বিষয়টা একটু জানতে পারবে যদি আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পের মাধ্যমে সরকার বেসরকারি খাতের সাথে অংশদারিত্বে কাজ করছে। এই প্রকল্পে পরিবারগুলি বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পেতে পারে। বাস, যে ওটা দিয়েছে তোটা সরকার বলে দিয়েছে আমি তোমাদের আয়ুষ্মান ভারত দিব। পশ্চিমবঙ্গের যে হিসাবে এখন স্বাস্থ্যসাথী, ওটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই থাকে সীমাবদ্ধ, কিন্তু কেন্দ্র সরকার, ভারত সরকার আয়ুষ্মান ভারত প্রবর্তন করেছেন বা এটা চালু করেছেন। স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণের সুবিধা ও চ্যালেঞ্জ উভয় রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণের সুবিধাও রয়েছে, চ্যালেঞ্জও রয়েছে, উভয় রয়েছে। সরকার এবং বেসরকারি খাতের মাধ্যমে কার্যকর অংশদায়িত্ব ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা প্রয়োজন, যাতে সকলের জন্য সাশ্রয়ী ও গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যায়। বলছে সরকারকে এবং বেসরকারি সবাইকে একটুকু তাদের অংশদায়িত্ব, কারণ অংশদায়িত্ব তারা ভাগিদার হয়ে কাজ করছে, তারপর এটা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করা প্রয়োজন, যাতে এবং একটু ব্যয়বহুলের থেকে একটু কম খরচ হয়, যাতে সকলের জন্য সাশ্রয়ী ও গুণমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, যাতে সকলেই চিকিৎসা করাতে পারে, সকলে সুযোগ সুবিধা উপভোগ করতে পারে, সেটা নিয়ে একটু করতে পারা। ঠিক আছে, তোমাদের জন্য আবার একটি নিয়ে আসছি কিছুক্ষণ পরে। ট্রামের টানে কলকাতার ঐতিহ্যের চাকা থামছে, 150 বছরের ট্রাম পরিষেবা বন্ধ। কিছুক্ষণ পরেই তোমাদের জন্য এই প্রতিবেদন ক্লাসটা নিয়ে আসছি। দেখার জন্য সাথে থাকো, পাশে থাকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। যাদের টেলিগ্রামে যাদের এই পিডিএফটা দরকার, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমি সেখানে একদম ফ্রি অফ কস্ট, কোনো মূল্য লাগবে না, তোমাদের আমি সব পিডিএফগুলো দিয়ে দিচ্ছি। এর আগে তোমাদের 30টা রিপোর্ট রাইটিং প্লাস 30টা প্লাস রিপোর্ট রাইটিং করে দিয়েছি, 30টা প্লাস পিডিএফ, 30টা প্লাস প্রতিবেদন করে দিয়েছি, সব পিডিএফ দিয়ে দিয়েছি। যে পিডিএফ দরকার এই 2 দিনের মধ্যে তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে পিডিএফগুলো সংগ্রহ করো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।